আপনার ভিডিওর একটা এক্সপোজ একটা জবাব দিচ্ছে, আপনি কি পেয়েছেন ভিডিও লিংক? আমি দেখেছি না, আমি দেখে নেব। আচ্ছা, আপনাকে আমি মেসেঞ্জারে নক করেছি এবং আপনি আমাকে বলেছিলেন যে বিতর্ক করবেন, ডেট টাইম আপনি জানাননি, বললেন যে আপনার সঙ্গে আমি বিতর্ক করব বলে আপনি। তখন তো আমি ওসব ডিবেট আমি করি না। আমি যখন টাইম হবো আমি বলছি না, ইন ডিউ কোর্স আই উইল ডু। যখন টাইম আসবে তখন আমি করব। তো টাইম কি এই 4 মাস থেকে আপনার পেছনে আমি লেগে আছি। আমি জানাবো। আপনার ডিসেম্বর থেকে আপনি আমাকে ঘোরাচ্ছেন, ডিসেম্বর মাস থেকে। দেখেন আমি বলেছি না, আমি সকালে কথা হবো, ঠিক আছে না, আপনি তো ফোন পরে ধরেন না, এই জন্য তো আপনাকে আমি ছাড়তে চাইছি না, যেহেতু পেয়েছি। এটা তো আমি বলতে পারি না, আমার কাম তো থাকে না। আমি আরেকটা বইয়ের কাম করেছি না এখন। না, বিষয়টা হচ্ছে আমি আপনাকে না 50 বার ফোন করেছি, আপনি নিজে টাইম দিয়েছিলেন যে রাত্রি 9টার পরে আমি ফোন করলাম ধরলেন না, 4টের পরে ফোন করলাম ধরলেন না, আমাকে 5 মাস থেকে আপনি ঘোরাচ্ছেন। ঠিক আছে আমি বাদে কথা বলবো। আচ্ছা, আপনার সময় কবে হবে, মানে বিতর্ক সরাসরি কবে করবেন তাই বলেন। আমি বলবো আপনাকে, আমি লিখে দিব, আমি জানাবো আপনাকে। তখন তো আমার কাছে সময় নাই, আমি আরেকটা বইয়ের কাম করেছি। ভাই আপনি আমার চাইতে বেশি ব্যস্ত না। আমি তো ঠিক আছে, আমি বাদে সকালে কথা বলবো। আপ ব্যস্ত আপ ব্যস্ত থাকুন, আমারে ব্যস্ত থাকতে দেন। হ্যাঁ, কিন্তু আপনি তো ফোন বলছেন, কিন্তু আপনি তো ফোন ধরবেন না। আচ্ছা, আপনারা দেখলেন আসামের সত্যরঞ্জন বড়ার, তাকে আমি 5 মাস থেকে আমি তার সঙ্গে যোগাযোগ করছি, আমাকে ডিসেম্বর মাসে সময় দিয়েছিল সরাসরি আসামে ডিবেট হওয়ার জন্য। সেটা ডিবেটটা হওয়ার কথা ছিল মূলত আসামে গৌহাটিতে হওয়ার কথা ছিল, বরপেটাতে। আমাদের তরফ থেকে মুকাদ্দাস আলী ভাই গিয়েছিল, সঙ্গে আরো 3 জন মিলে গিয়েছিল, কিন্তু সত্যরঞ্জন বড়ার পরবর্তী সময়তে আমাদের মুকাদ্দাস ভাইয়ের আর ফোন ধরেনি। উনি ডেট দিয়েছিলেন কিন্তু ধরেনি। আমি ওনাকে মেসেজ করেছিলাম, তার সঙ্গে মেসেজ আমার কথা হয়েছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। ইনি ইসলামের বিরুদ্ধে বলে লিখেছে। আমি লিখেছি যে সত্যরঞ্জন বড়ার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তা লিখে দেবো ইসলাম ওর কোরআনকৃত কথা, আপত্তির জবাব দেব। ওনার সঙ্গে তারপরে কথা চলছে শেষ পর্যন্ত। দেখেন উনি আমার সঙ্গে বলেছে যে তিনি টেক কেয়ার ডু উইল, তারপর আমি ডেট টাইম চেয়েছি, ঠিক আছে, ডিটেলস ওর সঙ্গে বিতর্ক করার জন্য। তারপর থেকে কোনো আমার মেসেজ তিনি মানে দেখে না দেখার ভান করছে। আমি 3 মাস প্রায় নভেম্বর মাসে উনি বলে গেছে, সেই সময় থেকে তার সঙ্গে বিতর্ক করার জন্য সরাসরি আমি বলেছি দরকার আমি আসামে গিয়ে বিতর্ক করব, যদি চাই টিভিতে করা হবে বা সরাসরি হবে, অন্তত ফেসবুক লাইভে হোক। সত্যরঞ্জন বড়ারকে আমরা চ্যালেঞ্জ করছি আমাদের তরফ থেকে, সত্যরঞ্জন বড়ার তাকে চ্যালেঞ্জ করছি। উনি বিতর্কতে মানে উনি অন্য জায়গাতে মানে বলে যে মুসলিমরা তার জবাব দেয় না, মুসলিমরা জবাব দেয় না, বিভিন্ন চাইলে বলে মুসলিমরা জবাব দেয় না, মুসলিমরা জবাব দেয় না, কিন্তু তাকে জবাব দেওয়ার জন্য আমরা বলছি। এখন পর্যন্ত জবাব দেওয়ার দূরের কথা, মানে দেখেও না দেখার ভান করছে। আর আমি ফোন করলে ফোন রিসিভ করে না। আমাদের মুকাদ্দাস আলী আসামের যিনি প্রতিনিধি আছে আমাদের মুসলিমদের তরফ থেকে, তিনি ফোন করেন, তার ফোনটাও রিসিভ করে না। তিনি না হলে কয়েকশো বার ফোন করেছে এই মুকাদ্দাস আলী ভাই এই সত্যরঞ্জন বড়ারকে, কিন্তু সত্যরঞ্জন ফোন ধরে না, অথচ সে ইসলামের বিরুদ্ধে বই লিখেছে। আমি তার প্রত্যেকটা কমেন্টে গিয়ে আমি আমাদের লিঙ্ক দিয়েছি এবং তাকে বলেছি যে বিতর্কে আসেন। আর উনি আমাকে চেনেন না তা না, দেখেন আমি তো দিয়েছি, আমি লিঙ্ক দিয়েছি ওনাকে, আমার জবাবে লিঙ্ক দিয়েছি। তো যাই হোক, তিনি এইভাবে পালিয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে। আমরা চাই সত্যরঞ্জন বড়ার, তো ওনাকে ওনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। ব্রাদার রাহুল হোসেন সত্যরঞ্জন বড়ার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো। যদি হিম্মত থাকে, তার যদি সৎসাহস থাকে, সেজন্য আমাদের সঙ্গে অতি বিলম্বে যেন বিতর্কের ব্যবস্থা করে, অথবা আমরা বিতর্কের আয়োজন করছি, উনি আসুক, অথবা যদি না করতে পারে, যদি আসামে বলে, আসামে আমরা বিতর্কের ব্যবস্থা করছি, কনফারেন্স রুম ভাড়া করে আমরা সমস্ত খরচ বহন করে দরকার আমরা বিতর্ক করতে চাইছি। যেহেতু তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, এই জন্য তার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম। আপনারা দেখেছেন ওনার বই, আপুনি কলে না আৰবিত পঢ়ি দিয়ক, মই কলো আপুনি সেই উত্তৰ দিয়ক, আপুনি মোৰ সেই উত্তৰ দিয়ক না, কোনটো আপুনি সেই উত্তৰ দিয়ক। মই যেতিয়া তো যাই হোক, আজকের মতো এখানেই, আমরা পরবর্তী সময়তে ইনশাআল্লাহ